लोके मामेव कन्ते जन्त विधिपूर्वम् अहमेहि सर्वक्षणं भोक्ता च प्रभुरेव च न तु मामभिजनन्ति तत्तनत्तश्च वन्दते ॐ यान्ति तव पितॄणान्ति पितृव्रता भूतानि अन्ति भूतजन्ति मत्याचरविमम् पत्रं पुष्पं फलं तोयं य मे भक्त्या प्रयच्छति अहं भक्तमुर्गमस्नामि प्रयतम् यत् करोषि यदश्नासि यच्छोषि ददासि यत्तपस्यासि कन्ते तत्कुरुष्व मदर्पणम् अमशुभाशुभो फलनिवं मोक्षशिखरबन्धने सन्न्यासयोगयुक्तात्मविमुक्तमश्य समोहं सर्वभूतेषु नामेदेश्य स्थिरं प्रियं ये भजन्ति तमं भक्तं मयि ते तेषु चपम् अपि चक्षुदरचरो भजते मनोन्नभाव साधुरेव समन्तव्यं सम्यक् व्यवसितैषु अमशिप्रं भवति धर्मात्मा सत्सच्छन्तिं गच्छति कुन्तेय प्रतिजानीहि न मे भक्त प्रणिष्यति मामिहि पार्थ व्यवस्यति योऽपि सुपापन्यो स्त्रियवश्यस्तथा शूद्रस्तव्यान्ति परम् अमेकिं पुनर्ब्रह्मणापन्न भक्तराजसस्तथा अनित्यमसुखमलोकम् इमं प्रभजस्व मन्मना भवमदभक्त मत्याजी मम नमस्कुरु ममेव शाश्वतम् आत्मानं मत्परायणं भज रं भज रं भज रं भज रं भजरम पुजरम लहरा मेरे नाम भजरम पुजरम लहरा मेरे नाम भजरम पुजरम लहरा मेरे नाम भजरम 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 राम भजरम 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 ओम तिश्री वयासिकं भीष्म पर्वोरि श्रीमद् भगवत गीतासु उपनिषत्सु ब्रह्मविद्या योगशास्त्रे श्रीकृष्ण अर्जुन संगवादि राजविद्य राजगुह्यग्राम नवम अध्याय गुरु कृपा ही केवल गुरु कृपा ही केवल ओम सत्यम शिव सुंदर गुरु कृपा ही केवल सत्यम शिव सुंदर गुरु कृपा ही ओम मधुर 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 गुरु कृपा ही केवल मधुर मधुर गुरु कृपा इदं श्रवणं मंगलम् इदं पठनम् उत्तमम् ओम गुरु कृपा है केवल गुरु कृपा है केवल गुरु कृपा है केवल गुरु कृपा है केवल गुरु कृपा है ओम यदस्करं परिभ्रष्टं मत्रहीनं च यद् भवेत्
পূর্ণং ভবতু তৎসর্ব তৎপ্রসাদাদ জনার্দনম। জয় গীতা জয় গীতা জয় গীতা গীতা। গুরু তোমা অপার লীলা বুঝে না রে যোগী ঋষি। যারা অনলাইনে লাইভের মাধ্যমে গীতা শ্রবণ করে অনেক অনেক তাদের মনের সঙ্গীত অনুরোধ করেন, তেমন একটি গুরুর গান অনেক অনুরোধ করেছেন। গুরু তোমার অপার লীলা বুঝে না রে যোগী ঋষি। আমরা তো সাধারণ মানব, আমরা কেমন করে বুঝবো? মুনি ঋষিরা অনেক সময় বুঝতে পারেন না সে জগৎ গুরুর লীলা। কাকে পাঁচতলা বিল্ডিং এর মালিক করবে আবার কাকে ভিখারি বানাবে একমাত্র তিনি জানেন। তার লীলা বুঝার সাধ্য নাই। আজিকে যে রাজাধিরাজ কালকে সে ভিক্ষা চাই, চিরদিন কাহারও সমানও নাহি যায়। এজন্য রাজা প্রশ্ন করলেন, এক ভিখারিকে প্রশ্ন করলেন, ভগবান কি করেন? ভগবান কি করেন? ভিখারি বললেন, রাজামশাই আপনাকে একটু সিংহাসন ছেড়ে নিচে বসতে হবে। বল, আমি রাজা, আমাকে তো সিংহাসনে মানে আমি নিচে তো আর বসতে পারি। বল, আপনার প্রশ্ন উত্তর তো তাইলে আমি দিতে পারবো না, একটু 5 মিনিটের জন্য একটু সিংহাসন ছেড়ে আপনাকে নিচে বসতে হবে। রাজা আর কি করবেন, সিংহাসন ছেড়ে যেই না নিচে বসছেন অমনি ভিখারি গিয়ে সিংহাসনে বসে গেলেন। সবাই মারতে গিয়ে দিয়েছে ভিখারিকে। বলো, আগে আমার প্রশ্ন উত্তরটা দিই। রাজা যে প্রশ্ন করেছে ভগবান কি করেন, এই প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আমাকে সিংহাসনে বসতে হবে। বলে, কি উত্তর? বলে, রাজা এটাই করেন, ভগবান এটাই করেন। ভগবান রাজাকে ভিখারি বানান, আবার ভিখারিকে রাজা বানিয়ে দেন। সে ভগবানের লীলা, জগৎগুরুর লীলা বুঝা কারো সাধ্য নয়। সুন্দর একটি গুরুর গান আমার ক্যাসেটে। আমরা অনেক অহংকার করি, 5 তলায় থেকে 10 তলায় উঠে নিচতলার মানুষকে অহংকার করি, কিন্তু কখন যে 5 তলা থেকে নিচতলায় নিচে নামতে হবে আমরা জানি না। ভগবানের ইচ্ছাতেই সব হয়, যে সুতরাং অহংকার করার কিছু নেই। গুরু তোমার অপার লীলা বোঝে না রে যোগী ঋষি। তুলোধনা হয়ে যাক, জগৎ গুরু পেতে হরি হরি বলো। গুরু তোমার অপার লীলা বোঝে না রে যোগী ঋষি। গুরু তোমার অপার লীলা বোঝে না রে যোগী ঋষি। তুমি করে হাস করে কদ
তুমি করে আশা করে কদা গুরু করে করো বনবাসী গুরু করে করো বনবাসী বুঝে নরে যোগীর ঋষি গুরুত্তম অপার লীলা বুঝে নরে যোগীর ঋষি অন্ন বস্ত্র নাহি মিলে কেহ থাকে গাছের তলে কেহ থাকে বন জঙ্গলে কেউ মায়া হব ঘুরে এই যে বললাম কেউ পাঁচতলায় আবার কেউ গাছতলায় আবার কেউ ভব ঘুরে দিন কাটাচ্ছে কখন যে কাকে কি অবস্থায় রাখেন একমাত্র জগৎগুরু জানেন এ কেমন লীলা কারো অন্ন বস্ত্র নাহি মিলে কেহ থাকে গাছের তলে কেহ থাকে বন জঙ্গলে কেউ মায়ামা ভব ঘুরে কারো সোনার থালে দুধ ভাত মিলে কারো সোনার থালে দুধ ভাত মিলে গুরু কেউ পড়ে না উপবাসী গুরু কেউ পড়ে না উপবাসী বোঝে না রে যোগী ঋষি গুরুত্তম অপর লীলা বুঝে না যোগী ঋষি পেটের দয়ে দিন ভিখারি কেউ বা করে জমিদারি কেউ করে না পাতি চুরি কেউ বা মরে
পথে পড়ি কেউ অন্ন নিয়ে ডাস্টবিনে ফেলছে, আর কেউ ডাস্টবিন গিয়ে সে অন্ন খুঁজে খাচ্ছে। আবার কেউ পথে পড়ে মারা যাচ্ছে। কত বিচিত্র লীলাই জগৎ সংসারে। হরিবল হরিবল, কি সুন্দর কথা। কেহ পেটের দায়ে দিনে ভিখারি, কেউ বা করে জমিদারি, কেউ করে না পাতি চুরি, কেউ বা মরে পথে পড়ে। ওরে কারো হাতে দিচ্ছ বেরি, আবার কারো হাতে দিচ্ছ বেরি, গুরু করে গলে লাগাও ফাঁসি, গুরু কারো গলে লাগাও ফাঁসি, বোঝে না রে যোগী ঋষি। গুরুত্তম অপার লীলা বোঝে না রে যোগী ঋষি। তুমি কারে হাস কারে কাঁদা, তুমি কারে হাস কারে কাঁদা, গুরু করে করো বনবাসী, গুরু করে করো বনবাসী, বোঝে না রে যোগী ঋষি। গুরুত্তম অপার লীলা বোঝে না রে যোগী ঋষি। হায়রে বোঝে না রে যোগী ঋষি, হায়রে বোঝে না রে যোগী ঋষি। সব কর্মফল, সবাই তো আমরা ভগবানের সন্তান, ভগবানের জীব। তো ভগবান কাউকে 10 তলার বিল্ডিং এর মালিক বানিয়েছেন, আবার কাউকে ভিখারি বানিয়েছেন, কাউকে স্বয়ং সম্পন্ন দেহ দিয়ে পাঠিয়েছেন, আবার কারো একটা হাত নেই, ঠাকুর না করুক কারো একটা পা নেই, আবার কারো একটা চোখ কানা। এইরকম করে কেন ভগবান পাঠালেন বলুন তো? ভগবান তো কখনো পক্ষপাতিত্ব করেন না, কাউকে সবকিছু দিয়েছেন আবার কাউকে কিছুই দেন। ভগবান বলছেন না, আমি কারো পাপও গ্রহণ করি না, কারো পুণ্য গ্রহণ করি না। এই সমস্ত মানবের কর্মফল। এজন্য জন্ম হোক যথা তথা, আমাদের কর্মটা হোক ভালো। শত জন্মের পরে এসেও আপনার কর্মফল আপনাকে ভোগ করতেই হবে। এই কর্মফল থেকে কেউ রেহাই পায় না। ঠিক বলছি তো? না হলে এই সংসারে এত বৈষম্য কেন? এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে।
ভগবান বলছেন তুমি কর্মের বন্ধন থেকে যদি মুক্তি লাভ করতে চাও একটা কাজ তোমাকে করতে হবে, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। তুমি কর্ম করে যাও কিন্তু ফলের আশা করো না, ফল আমি তোমাকে দেব। তোমার কয়টি বাড়ির দরকার, কয়খানি জমি দরকার, আমি দিয়ে দেব। ফলের আশা করিও না। তুমি কেবলমাত্র আমার নিমিত্তার্থে কর্ম করে যাও। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। কর্ম করো, ফলের আশা করো, ফল আমি দিয়ে দেব। এই জন্য সবকিছু আমার উপর তুমি ছেড়ে দাও। ইয়ৎ করোষি ইয়ৎ স্নাসি ইয়ৎ যোষি দদাসি ইয়ৎ তপস্যাসি কন্তেয় তৎকুরুস্ব মত অর্পণম। ইয়ৎ করোষি, অর্জুন প্রতিনিয়ত যে কর্ম করবে আমার নিমিত্তার্থে তুমি কর্ম করো, আমার উপর নির্ভর করে তুমি কর্ম করো। ইয়াসনাসি, ভোজন করার সময় নিবেদন করে আমাকে নিবেদন করে আহার গ্রহণ করো। ইয়াসনাসি, অনুষ্ঠান করার সময় তাতেও ভেতরে অহংকার রাখিও। ইয়জ্জোষি, অনুষ্ঠান করার দদাসীয় দান করার সময়। ইয়ৎ তপস্যা, এমনকি তপস্যা করার সময় যারা তিলক মালা পড়েন, যারা নিরামিষ আহার করেন, শাস্ত্রে বলা আছে আমিষ যারা আহার করে তাদেরকে হিংসা করতে পারবে। কি বললাম? যারা নিরামিষাশী, যারা তিলক মালা পরে তাদেরকে নিষেধ করেন। যারা পড়ে না, যারা আমিষ ভক্ষণ করে তাদেরকে হিংসা করতে নাই। এবং মনের ভেতর অহংকার আনতে নাই। তারাও একদিন এই পথে আস্তে আস্তে আসবে, একটু সময় দিতে হবে। তারাও একদিন ভক্তি পথে আসবে, তাই বলে তাদেরকে হিংসা করা নয়, তাদের থেকে দূরে থাকা না। এই সাধন ভজন করতে গিয়েও যদি আপনার ভেতরে হিংসা আসে, আপনার ভেতরে অহংকার আসে, তাহলে সেই সাধন ভজনের অধপতন হওয়ার সম্ভাবনা আছে। এজন্য ইয়ৎ তপস্যাসি, এমনকি তপস্যা করার সময় অনেক সাধু সজ্জনদের পতন হয়েছে, শাস্ত্রের মধ্যে বর্ণিত আছে। এজন্য গীতার ভগবান সাবধান মানে দিয়ে বলে তুমি যাহা কিছু করো না কেন ভেতরে যেন অহংকার না আসে এবং সমস্ত কিছু আমার উপর তৎকুরুস্ব মত অর্পণম, সমস্ত কিছু তুমি আমার উপর ছেড়ে দাও। কারণ এই জগৎ সংসারে যেমন কর্ম করবে তার ফল অনুসারে তোমার বিচার হবে, কর্মফল ভোগ করতে হবে। আচ্ছা মায়েরা, গান্ধারী মায়ের নাম শুনেছেন তো? গান্ধারী মেয়ে এট এ টাইমে কয়জন সন্তানকে হারিয়েছেন? কুরুক্ষেত্রের রণাঙ্গনে একজন নয়, দুইজন নয়, 100 পুত্রকে হারিয়েছে। আচ্ছা, কোনো মা যদি ঠাকুর না করুক একটা সন্তানকে হারায় কোনো কারণে, যতক্ষণ জীবন আছে ততক্ষণ ওই সন্তানের কষ্ট ভুলতে পারে না? পারে কি না? পারে না। একটা গান আছে না, আমার মায়ের কান্দন যাবত জীব 2-4 মাস বইনের কাঁদনের, ঘরের পরিবারের কাঁদন 2 দিন পরে থাকে, গর্ভধারিণী মা জনম দক্ষিণী মা, দুঃখের দরদি আমার জনম আমার 2 লাইন গাইব নাকি বাদ দিয়ে দেবো? গাইব 2 লাইন? আমার মায়েরা বলছেন বাবা গাও। মায়ের গান কে না শুনতে চাই? তারপর আলোচনায় যাচ্ছি। গর্ভধারিণী মা জনম দক্ষিণী মা,
দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মায়ের কাঁদন যাবজ্জীব 2-4 মাস বইনের কাঁদন রে পাড়া প্রতিবেশীর কাঁদন পাড়া প্রতিবেশীর কাঁদন 2 দিন পরে থাকে না গর্ভধারিণী মা জনম দক্ষিণী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিচ্ছে ঠাই রক্ত মাংস খায়া মায়ের ভাবে আইলাম ভাই ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া। মায়ের প্রসবের কালে বুক ভেসে যায় নয়ন চলে রে মায়ের প্রসবের কালে বুক ভেসে যায় নয়ন চলে রে মা সন্তানের লইয়া কোলে সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। হাতে পায়ে তেল মাইখামা দিল শক্ত করি প্রস্রাব পায়খানায় আমরা মায়ের কোলে করি তবু আমার রাগ হইল ভিজল গোয়ে মুতে আমারের শুকনায় রাইখা মামা থাকে ভিজাতে অসুখ হইলে দেখি যায় রয়েছে বিছানায় বইয়া রে অসুখ হইলে দেখি যায় মাথাকে বিছানায় বইয়া রে বলে আমায় বাবা যাও গো লইয়া আমায় প্রভু যাও গো লইয়া সন্তানের নেহ না গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। জয় মা জয় ল্যাংড়ায় আত্মর কানা ফোড়া হইলে পরে ছেলে ধুলা ছাইড়া মায়ে তবু কান্দে আলো করে পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে হাজার দোষ ঢাকিয়া গোপন মায়ে তবু পালে শাহ আলম ভেবে বলে
স্বর্গমায়ের চরণ তলে রে মনটায় আমার কেঁদে বলে, স্বর্গমায়ের চরণ তলে রে এমন মাকে তোমরা কভ, এমন মাকে তোমরা কভ দুঃখ ব্যথা দিও না। গর্ভধারিণী মন জনম দুঃখিনী মন দুঃখের দরদি আমার জনম দুঃখিনী। মায়ের কাঁদন যাবজ্জীব, 2-4 মাস বইনের কাঁদন রে, ঘরের পরিবারের কাঁদন, পাড়া প্রতিবেশীর কাঁদন, 2 দিন পরে থাকে না। গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখিনী, দুঃখের দরদি আমার জনম দুঃখিনী, দুঃখের দরদি আমার জনম দুঃখী। একজন সন্তানকে যদি কোনো মা হারায়, সে একজনের সন্তানের যন্ত্রণায় মায়ের অকালে মৃত্যু হয়। আর গান্ধারী মেয়ে এট এ টাইমে 100 জন পুত্রকে হারিয়েছেন। সে গান্ধারী মায়ের মনের অবস্থা একটু চিন্তা করুন, একটু ভাবুন। গান্ধারী মা পাগল হয়ে গিয়েছে শতপুত্রকে হারিয়ে। ভগবান শ্রীকৃষ্ণকে ডেকে বললেন, এ কৃষ্ণ, তুই নাকি ভগবান? এ কেমন তোর বিচার? আগামী 50 জন্মের কথা আমার স্মরণে আছে। কত সতী সাধ্বী রমণী গান্ধারী মা, নিজের স্বামী অন্ধ বলে ধৃতরাষ্ট্র, গান্ধারী মা নিজের চোখ বেঁধে রেখেছেন, ঠিক কিনা? সতী রানী কাকে বলে? স্বামীর সুখে সুখী, স্বামীর দুঃখে দুঃখী যেই রমণী, তিনি হচ্ছেন সতী সাধ্বী আমার মা, ঠিক কিনা বলুন? স্বামী অন্ধ বলে গান্ধারী মাও 7 পরল কাপড় দিয়ে নিজের চোখ বন্ধ করে দিল। পতিব্রতা রমণী, যেখানে আমার স্বামী দেখছে না, আমিও দেখব না, এমন পতিব্রতা রমণী শতপুত্রকে হারাতে হয়েছে, যে 50 জন্মের কথা জানে। আমরা অনেকে মনে করি সারা জীবন পাপ কাজ করব, শেষ জীবনে গঙ্গায় দিয়ে ডুব দেব, সমস্ত পাপ চলে যাবে, আমি মুক্ত হয়ে যাব। সেটা যদি হতো, স্বয়ং গঙ্গাপুত্র, নাম কি? বিশ্বদেব, স্বয়ং গঙ্গাপুত্র বিশ্বদেব নিজের কৃতকর্মের জন্য ওই সরসজ্জার মধ্যে শায়িত থাকতে হয়েছে। সরসজ্জা, বিশ্বের সরসজ্জা। আমরা শরীর একটা সুই ফুটলে কি কষ্ট পাই, এরকম 1000 তীর শরীরের মধ্যে বিভিন্ন পয়েন্টে গেঁথে গেঁথে ছিল পিতামহ বিশ্বে। তাহলে গঙ্গাপুত্র হয়ে তিনি তো কর্মফল থেকে মুক্তি লাভ করতে পারেন। আপনি কেমনে বুঝলেন গঙ্গায় স্নান করলে আপনার পাপ চলে যাবে, আপনার সমস্ত কর্মফল চলে যাবে? হরিবল, লক্ষ্য করবেন কথাগুলো। গান্ধারী মা পাগল পারা হয়ে ভগবানকে জিজ্ঞেস করলেন, হে কৃষ্ণ, তুই ভগবান হয়ে আমার উপরে কেমন বিচার করলি? মামা, কি কি আমি বিচার করলাম? বলে, আমার 50 জন্মের কথা স্মরণে আছে। আমি এই 50 জন্মে এমন কোনো পাপ কাজ করিনি, এই জন্মে এসে আমাকে 100 পুত্রের যন্ত্রণায় আমাকে কষ্ট পেতে হচ্ছে। কর্মফল কেমন দেব? ভগবান বলছেন, মা, এখানে তো আমার কোনো হাত নেই, তোমার কর্মফল তুমি ভোগ করছো। কই কর্মফল? বলে, 50 জন্মের আগের জন্মে তোমার যখন বিবাহ হয়েছিল, মাকড়সা দেখেছেন? মাকড়সা, মাকড়সা, মা মাকড়সার বুকে ডিম্বক থাকে, ডিম্বক, এগুলো থেকে সে মাকড়সার বাচ্চা হয়। একটা মা মাকড়সা বুকে ডিম্বক নিয়ে, ডিম নিয়ে
সামনে দিয়ে যাচ্ছে, তুমি তোমার স্বামীকে কাছে আবদার করেছো, এই স্বামী এটা কি? বলে এটা মাকড়সা। এটা কি? বলে পটোলা। এইটা আমি চাই। স্বামী জানে এ কাজ করলে পাপ হবে, কারণ এখনো বাচ্চা হয়নি, এখনো ডিম্বক। এটা যদি আনা যায় সমস্ত ডিম্বক নষ্ট হবে। কিন্তু নতুন নতুন বিবাহ করেছে, তো নতুন বধূর কথা স্বামী ফেলতে পারছে না। এই জন্য মাকড়সাকে খপ করে ধরে মাকড়সার বুক থেকে ডিম্বকগুলো কেড়ে নিয়ে, সাদা পটলাটা কেড়ে নিয়ে তোমার মন রক্ষা করার জন্য, তোমাকে আনন্দ দেওয়ার জন্য তোমার হাতে তুলে দিচ্ছে। ভালো করে লক্ষ্য করবেন, তুমি কি করেছিলে? সেই পটলাটা খুলে দেখেছো সব ডিম্বক, ডিম, এখনো বাচ্চা হয়নি। মাটিতে ফেলে তোমার পায়ের বৃদ্ধাঙ্গুল দিয়ে টিপে 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 সবগুলোকে নষ্ট করেছে। মাকড়সা হলো, তার ভেতর তো মাতৃত্ব আছে, মাতৃত্ব রয়েছে। মাকড়সা দেখে দেখে মনে কষ্ট পাচ্ছে, এবং সেদিন সে মাকড়সা আমারকে বিচার দিয়েছিল, হে প্রভু, আমি মা হয়ে শত শত পুত্র হত্যা আমাকে দেখতে হয়েছে, আমি এ কষ্ট বুকে নিয়েছি, তুমি এর একটু বিচার করিও। মাকড়সা আমাকে বিচার দিয়েছিল, সেই কৃতকর্মের ফল 50 জন্মের পরে এসেও তোমাকে ভোগ করতে হবে। আমার তো কিছু না, আমি কারো পাপও নিই না, আমি কারো পুণ্য গ্রহণ করি না। তোমার কৃতকর্মের ফল একমাত্র তুমিই তো ভোগ করছো মা, আমার কোনো হাত নেই। এই জন্য বলছি, জন্ম হোক যথা তথা, আমাদের কর্ম হোক ভালো। আমরা কোন ঘরে জন্মেছি সেটা আসল কথা নয়, আমাদের কর্মটুকু কতটুকু ঈশ্বরমুখী, কতটুকু কৃষ্ণমুখী, কতটুকু ভগবতমুখী, সেটাই হচ্ছে মা আসল কথা। এই জন্য সমস্ত কর্ম ভগবানের চরণ অর্পণ করুন। মুচির ছেলে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, আবার সূচির ছেলে মুচি হয় যদি কৃষ্ণ তেজে। কি বললেন? মুচির ছেলে সূচি হতে পারে যদি কৃষ্ণ ভজনা করে, যদি হরি ভজনা করে, আবার সূচির ছেলে হয়ে মুচিতে রূপান্তরিত হয় যদি ভগবানকে ত্যাগ করে, কৃষ্ণকে ভজনা না করে, ভগবত ভজনা না করে, হরিনাম না করে, গীতা পাঠ না করে, গীতা শ্রবণ না করে, সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলি দর্শন না করে। একটা হচ্ছে আত্মার প্রমোশন, আর একটা হচ্ছে আত্মার ডিমোশন। এই জন্য ভগবান গীতায় দুইটি পদ দিয়েছেন, একটা ব্রাহ্মী স্থিতি আর একটা প্রণশ্বতি। এসা ব্রাহ্মী স্থিতি হি পার্থ নৈনং প্রাপ্য বিময়হতি স্থিতস্যমন্ত কালে হপি ব্রহ্ম নির্মণ বৃক্ষ। একটা উপরের দিকে যাওয়া আর একটা নিচের দিকে যাওয়া, একটা আত্মার প্রমোশন আর একটা ডিমোশন। এখন থেকে সিদ্ধান্ত গ্রহণ করুন, আপনি কোন দিকে যাবেন? আপনি কি উপরের দিকে যাবেন নাকি নিচের দিকে যাবেন? আমরা 84 লক্ষ জনই পরিভ্রমণ করে উপরে এসেছি, মানব স্টেশন এসেছি। এই স্টেশন থেকে আমাদের যাত্রা করতে হবে বৈকুণ্ঠ ধাম অভিমুখী। আমরা সবাই যাত্রী। যতক্ষণ ভগবানকে লাভ করতে পারিনি শিশার, যতক্ষণ ভগবানকে লাভ করতে পারিনি, ততক্ষণ আমাদের আসা যাওয়া চলবে অনন্তকাল। হরিবল হরিবল। অনেকে মনে করছেন আর আসতে হবে না, না, হরিবল হরিবল। ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ তো জানলে না, বারে বারে আর আশা হবে না। এমন সাধের মানব জন সুন্দর
এমন সাধের মানব জনম আর হবে না। বাদে বাদে আশা হবে না, না বাদে বাদে আশা হবে না। উল্লেখধ্বনি। তুমি ভেবেছ কি মন এই ত্রিভুবনে তুমি ভেবেছ কি মন ভেবেছ কি মন ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ তো জানবে না। বারে বারে আশা হবে না, না বারে বারে আশা হবে না। হরি বল হরি বল। তুমি যাহা করে গেলে আসিয়া হে ধর চিত্রগুপ্ত লিখিয়া ধরিল খাতা। মনে করছো তুমি যাহা করছো কেউ দেখছো না। ভগবান বলছেন আমি উপদ্রষ্টা, আমি অনুমন্তা। কেউ দেখুক আর না দেখুক, আমি কিন্তু পর থেকে দেখছি। যেমন ইচ্ছাই তেমন করবি তা কিন্তু চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। ঠাকুর অনুকূল চন্দ্রের বাণী। যেমন ইচ্ছাই তেমন করবি তা কিন্তু চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। চিত্রগুপ্ত লিখে নিচ্ছে আপনি ভালো কতটুকু করছেন, খারাপ কতটুকু করছেন, লুকানোর কোনো সুযোগ নাই। তুমি যাহা করে গেলে আসিয়া হে চিত্রগুপ্ত লিখিয়া ধরিল খাতায়। তোমার বিচার করিবেন সেই বিধাতা। তোমার বিচার করিবেন সেই বিধাতায়। আর কাছে থাকি যদি কিছুই চলবে না। বারে বারে আশা হবে না, না বারে বারে আশা হবে না। তুমি যাহা বদনে কর নাই প্রকাশ, অপ্রকাশ তাহার কাছে কি যে সর্বনাশ। তুমি যাহা বদনে কর নাই
অপ্রকাশ তাহার কাছে কি যে সর্বনাশ ঝুলিয়া রয়েছ হৃদয় আকাশ তুমি কাউকে বলো কি না বলো তাতে কিছু যায় আসে না, কারণ তোমার ভেতর তো ভগবান অবকাশ হয়ে রয়েছে। ঈশ্বর সর্বভূতন হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ান সর্বভূতানি যন্ত্র রূঢ়ানি মায়া। ঈশ্বর সর্বভূতানাং, সমস্ত ভূতের ভিতর সমস্ত জীবের মধ্যে ভগবান বিরাজ করছে। ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতি, হৃদয়ের মধ্যে ভগবান বিরাজ করছে এবং যন্ত্রের মতো নিজের মায়া দ্বারা আমাদেরকে পরিচালনা করছে। তাহলে কেউ না দেখলো তো আপনার ভেতরে ভগবান দেখছে, আপনি ভালো করছেন না খারাপ করছেন। তুমি যাহা বদনে করো নাই প্রকাশ, অপ্রকাশ তাহার কাছে কি যে সর্বনাশ ঝুলিয়া রয়েছ হৃদয় আকাশ। মানুষের কুলে কালি আর দিও না, বারে বারে আশা হবে না, বারে বারে আশা হবে না। সাবধানে চলো মন হও হোশিয়ার, তোমার বেলা যে বহিয়া যায় আসে অন্ধকার। সাধু সাবধান, আমাদেরকে সাবধান করে দিয়েছেন, কারণ আমাদের জীবনের বেলা বহিয়া চলেছে। যত বছর বেঁচে আছি তত বছর মরে গেছি, মরিতেছি প্রতি ফলে ফলে, জানি না আমরা মরণ কাকে বলে। যত বছর বেঁচে আছি তত বছর মরে গেছি, আমরা প্রতি পলে পলে মারা যাচ্ছি, কিন্তু আমরা জানি না মরণ কাকে বলে। এই যে আমার আপনার জীবন থেকে সময়টুকু চলে যাচ্ছে, এই সময়টুকু আর আপনার জীবনে ফিরে আসবে তো? আর আসবে না। ধরুন 70 বছর পরমায়ু নিয়ে এসেছি, বর্তমান বয়স যদি 40 বছর হয়, তাহলে 70 বছর থেকে আমি 40 বছর মরে গিয়েছি। এই 40 বছরটুকু আমার জীবনে আপনার জীবনে আর কখনো কোনোদিন ফিরে আসবে। এই জন্য সাবধান হতে হবে। আমরা কি জন্য এসেছি, কি উদ্দেশ্য নিয়ে এসেছি, কি করার জন্য ধরাধামে এসেছি? শুধু রঙ্গরসে কাটিয়ে দেওয়ার জন্য? কৃষ্ণ ভজিবার তারে সংসারে যাইল, মিছে কাজে বদ্ধ হয় বৃক্ষ সম হইল। দিবা গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভজিল রাধা কৃষ্ণে চরণার। হরিনাম বিনে কৃষ্ণ নামে বিনে, বিফলে মনুষ্য জন যায়
তাই নাম ভজ নাম চিন্ত নাম কর নবমিনে ভর নামে একবার হরি নামে যত পাপে হরে পাপি হইয়াও তত পার করিতে না। আমাদের এই মানব জীবনটা পাওয়ার উদ্দেশ্য কি? সে উদ্দেশ্য যদি সফল না হয় একদিন এই মানব জীবনটা হারিয়ে যাবে, এই মানব জীবনটা নষ্ট হয়ে যাবে। ভগবানকে ভজনা করব বলেই তো মানব জীবন পেয়েছি। এই মানব জীবন পেয়ে যদি পশু পাখির মতো কাজ করি, পশুর মতো আচরণ করি, পরবর্তী জন্মে ভগবান আমাদেরকে আর মানুষ করে পাঠাবেন না, পশু করেই পাঠাবেন। আমি তো তোমাকে মানুষ করে পাঠিয়েছি, তুমি তো মানুষের কর্ম কিছুই করনি। মানুষ হইয়া জনম লইয়া মানুষের করিলাম কি, গুরু না ভজিলাম কি ভুল করিলাম, এই গীতা না পড়িলাম কি ভুল করিলাম, হর্ষে ঢালিলাম ধীরে মানা, মানুষ হইয়া জনম লইয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া মানুষের আমি তো তোমাকে মানুষ করে পাঠিয়েছি, গরু ছাগল করে তো পাঠাইনি। তাহলে পশু পাখিরা যে কর্ম নিয়ে ব্যস্ত, তুমি যদি সে কর্ম নিয়ে ব্যস্ত থাকবে তাহলে মানুষ হওয়ার আর যথার্থতা কি আছে? মানুষ হয়ে যদি হরিনাম করতে না পারো, কৃষ্ণ নাম করতে না পারো, মানুষ হয়ে লাভ কি? তাহলে পশু পাখি হওয়াই উচিত ছিল। এই জন্য পরবর্তী জন্ম আমাদের পশু পাখি হয়ে জন্মগ্রহণ করতে হতে পারে। এই জন্য সাবধান, সাবধানে চলো মন, হাও হুঁশিয়ার, তোমার মেলা যে বয়ে যায় আসে অন্ধকার, মানুষ দেবতা হয় হয় অবতার। মানুষ দেবতা হয়, মানুষ যখন আত্মমুখী হয় তখন মানুষ দেবত্বে রূপান্তরিত হয়। মানুষ পশু হয় কখন? যখন মানুষ দেহমুখী হয় তখন মানুষ পশুতে রূপান্তরিত হয়। আর মানুষ যখন মনের মধ্যে বিরাজ করে তখন মননশীল একজন মানব। আর মানুষ যখন আত্মমুখী হয় তখন মানুষ দেবত্বে রূপান্তরিত হয়। মানুষ দেবতা হয় হয় অবতার, অবাক কহে চোখ মেলে চেয়ে দেখো না, বাজে বাজে আশা হবে না, বাজে বাজে আশা হবে না। তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, তুমি ভেবেছ কি মনে, ভেবেছ কি মনে, ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, তুমি যাহা করে গেলে কেউ তো জানবে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। এমন সাধের মানব জন, এমন সাধের মানব জন আর পাবে না, বারে বারে আর আশা হবে। হলো ধ্বনি, বারে বারে আর
মাঝে মধ্যে একটু উলোধ্বনি দিবেন এই জন্য, কারণ অনেকক্ষণ বস্তা বস্তা আলসেমি চলে আসে, ঘুম ঘুম ভাব চলে আসে। যারা খাওয়া দাওয়া করে এসেছেন তাদের তো অবস্থা আরো কাহিল, কারণ ভাতের মধ্যে একটা কিছুটা অ্যালকোহল থাকে, এই জন্য একটু ঘুম ঘুম ভাব আসে। এই মাঝে মধ্যে একটু উলোধ্বনি দিবেন যেন সেই ঘুম ভাবটুকু চলে আপনি আবার উজ্জীবিত হবেন। যাই হোক, বারে বারে আর আসা হবে না, মানুষ হয়ে আসতে পারবেন, অন্য কিছু হয়ে আসতে পারবেন। এই জন্য সে মনুষ্যত্বটুকু যদি অর্জন করতে চান, এই শ্রীমদ্ ভগবত গীতায় আমাদেরকে মনোনিবেশ করতে হবে। গীতা আমার মুক্তি মন্ত্র, গীতা মূলাধার, গীতা ভক্তি মন্দা কেনে, গীতা সারাৎ সার। গীতা হচ্ছে মুক্তির মন্ত্র। ভগবান কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনকে উপলক্ষ করে যে অমৃত বাণী প্রদান করেছেন, সেটাই হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা। যেই বাণী আমরাও যদি মেনে চলতে পারি, আমরাও সংসারের সমস্ত বন্ধন থেকে মুক্তি লাভ করে আমরা ভগবানের পরম পদ লাভ করতে পারি। এই জন্য সকলের কাছে অনুরোধ, গীতা পাঠ এবং গীতা শ্রবণ করুন, মানব জীবনকে ধন্য করুন। চলুন আমরা পুনরায় শ্রীমদ্ ভগবত গীতায় মনোনিবেশ করি। আরও কিছু অধ্যায় আমরা পরপর পাঠ করে তারপর আমরা পুনরায় গীতার আলোচনায় যাব। ভগবান কি সংবাদ আমাদেরকে প্রদান করেছেন, অর্জুনের মাধ্যমে কি মেসেজ আমাদেরকে দিয়েছেন, এটা আমরা আলোকপাত করার চেষ্টা করব। আপনারা যারা খাওয়া দাওয়া করেছেন, খাওয়া দাওয়া করে কেউ বাড়িতে চলে যাবেন না, যদি জরুরি কোনো কাজ না থাকে একটু গীতা বাসরে বসে গীতার কথা শ্রবণ করবেন। আপনার প্রাত্যহিক জীবনে কাজে লেগে যাবে, আপনার সংসার সুখের হবে, আপনার সংসার মঙ্গলের হবে। তাই চলুন আমরা পুনরায় শ্রীমদ্ ভগবত গীতায় মনোনিবেশ করি। রাধে রাধে গোপাল রাধে 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 গোবিন্দ 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 গোপাল রাধে রাধে গোবিন্দ গোপাল রাধে 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 গোবিন্দ গোপাল রাধে 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 গোপাল রাধে রাধে গোপাল ওম হরি ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো ভগবতে বাসুদেবায় বাসুদেবায় নমো গোবিন্দ দেবায়। বাসুদেবায় নমো গোবিন্দ দেবায় গোবিন্দ দেবায় নমো বাসুদেবায়। গোবিন্দ দেবায় নমো বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ভগবতে বাসুদেবায় ভগবতে শ্রীমদ্ ভগবত গীতা অথ গীতার দ্বাদশ অধ্যায় ভক্তি গণায় বাচা এবং সততায় হরি ভক্ত
तस्थं परोपासते ये च पष्करमव्यक्तं तेषां केयोगवित्तम् हरे कृष्ण 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 हरे 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 राम भगवान वचन मया विश्वमनयम नित्ययुक्ताय पश्यते श्रद्धया परय पेतस्ते मे युक्ततमो मतं हरे कृष्ण कृष्ण हरे 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 राम ॐ यतस्करं अनिर्दिश्यम् अभक्तं सर्वपश्यते सर्वत्र गमचिन्तं च कुतस्तमचलनभूमम् हरे कृष्ण 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 हरे हरे हरि बोल हरि बोल ओम संयमेन्द्रग्रामं सर्वत्र सावध ते प्रप्नवन्ति मामेव सर्वभूतदुर्दम् अमक्लेशोऽधिकतरस्ति अव्यक्तसत्त्वचदशम् अव्यक्ते गतिर्दुःखं देवद्धरपद इतो सर्वाणि कर्माणि मयि सन्नस्य मत्परम् अनन्यरेव गुणमो विद्धन्तपाश ईशमोहं समूर्धन् मृत्यु संसारसागरम् भवामि नाच्चिरत्पार्थमया विशेषम् मया विमनदत्समय बुद्धिनिवेशं निवशिष्यसिमयवतोर्धौन सञ्च अथो चित्तं समाधातुं नाशोगणशिवस्थिरम् अभ्यासयोगुणतममिच्छाप्तं धनञ्जय अभ्यासोपसमर्थस्य मत्कर्म परभव मदरथम् अपि कर्माणि कुर्वं सिद्धस्य अथेदपशब्दस्य कर्तं मदेवमस्ति सर्वकर्मफलत्यागं तद्वितन्म अमश्रूहि जनभ्यासज्जनध्वनं विशेषं ध्यानात् कर्मफलत्यागस्तु गच्छन्तम् ॐ बद्धस्तः सर्वभूतनं मोत्रकरुणैव च निर्मामनि अहङ्कारः समदुःखसमः सन्तुष्टः योगी यतात्मादृढनिश्चयः मयार्पितमनबुद्धिर्मद्भक्तजन यस्मन्नदिजति लोकन्नदिजति सः हर्षमर्षभयोदयोग मुक्त्यासमप्रिय ओ मणपक्षशुचिरदक्ष उदासीनगतव्यथ सर्वारम्भपरित्यागी ये मद्भक्तः यो न ईष्यति न दिश्य न शोषोति न काङ्क्षति शुभाशुभपरित्यागी भक्तिमाने समप्रिय समः शत्रुः समित्रेषु तथा मानापमाने शीतोष्णसुखदुःखेषु समसङ्गविवर्जितम् ओमतुल्यनिन्दास्तुतिर्मयि सन्तोष्णेन कदाचित् अनेकातः स्थिरमतिर्भक्तिमान् मे प्रेम यो एतो धर्मवृद्धमिदं याथक्तं परिपाशने श्रद्धानमत्परम भक्तस्ते होति मे प्रेम श्रीकृष्ण अर्जुन संवाद भक्ति अगना द्वादश अध्याय राधे राधे प्रिया प्रिया बोलो राधे राधे प्रिया प्रिया बलराधे श्री राधे बोल हरे राधे राधे प्रिया प्रिया बोल राधे 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 प्रिया प्रिया बलराधे श्री राधे 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 प्रिया भगवते वासुदेवाय श्रीमद् भगवत गीता
অধগীতার চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ গণ ভগবান বাচ পরম ভূয় প্রবক্ষ্যামি জননং জনমোত্তম यच्चत्तमुनयः सर्वे परम सिद्धिमितो गता Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, ॐ इदं जनपश्रित्य मम सधर्ममागत सार्गेऽपि न पजान्ति प्रलयेन व्यथन्ति च अम्ममयोनिर्महद ब्रह्म तस्मिन् गर्भं दधामः सम्भव सर्वभूतानां ततो भवति भारत अव सर्वेषु कुन्त्यमरुतः सम्भवन्ति तसं ब्रह्म महत्विरहं बीजप्रदपिता अव सत्त्वं रजस्तमेति गुणापकृति सम्भव निबोधनन्ति महाबाहो देहे नमः अव तत्र सत्त्वं निर्मलत्वं प्रकाशकमनाम सुखो संगर्वदनाति ज्ञान संगन चानघ रजारगात्मकं विद्धि तृष्ण संग समधो अन्यवदनाति कुन्त्य कर्म संगनदेहम् नतमस्तु जनयं विद्धि मानं सर्वदेहं प्रमात् अलस्य निद्राविस्तन्निबदनाति भारत न सत्त्वं सुखे संयत रजो कर्मणि भारत जन्मवृत्तदुदमा प्रमाद संयत अमरजस्तमस्य विभय सत्त्वं भवति भारत रजो सत्त्वं तमश्च तमसत्त्वं रजस्तम सर्वद्वारेषु देहस्मिन् प्रकाशमुपजायते ज्ञानं यदा तदा विद्यते विवृद्धं सत्त्वमित्थं लभो प्रवृत्तिरारम्भो कर्मणमसंस्पृहा रजस्य तानि जयन्ति विवृद्धे भरतर्षभ अमप्रकाशमवृद्धिश्च प्रमादमोहे च तमस्य तानि जयन्ति विवृद्धे पुरन्दरम् ॐ यदा सत्यमवृद्धि प्रलयं यादिदवृत् तदुत्तम विदां लोकान् मलान् प्रतिपद्यते अमरजशिवलिङ्गत्व कर्म समेत तथा प्रणस्तमशमोदेश कर्मणो सुकृतस्वाहो सत्त्विकं निर्मलं फलं रजोषस्थफलं दुःखम् अज्ञानं तमसोऽलं अवसत्त्वत् संयत ज्ञानं रजोषुलभेव च प्रमादमहो तमसो भवदध्यवच मूर्धं गच्छन्ति सत्तस्व मध्ये तिष्ठन्ति नोदश जाघन्नगुणवृत्तिस्था अधो गच्छन्ति तामस अनन्यं गुणेभ्यो कर्तारं यदा दर्शनवश्यं गुणेभ्यश्च परां वित्तिमद्भवं सोऽधिगच्छति आमरतान्तित्तत्रेण देहे देहसमधमन् जानमृत्युजनदुःखो विमुक्तमृतमस अर्जुनाय वाच अवतरणं स्त्रीन् गुणतान्तित भवति प्रभो किमाचर कथं चैतन्यस्मिन् गुणानतिवर्तते श्रीभगवान् उवाच अप्रकाशं च प्रवृत्तिं महमेव च पण्डित नाद्वेष्टिसम्पवृत्तानि नानिवृत्तानि काङ्क्षति मुदाश्रमदाश्र गुणारेण विचल्यते गुणावर्तन्ते दिव्यगे पदष्ठते आम समदुःख सुखांशस्त समालष्ट समकञ्चन तुल्यप्रिय प्रिय धीरस्तुल्य निन्दात्मसंस्तुति अम्मान् अपमानीयस्तुल्यस्तुल्य मित्रारिपक्ष सर्वारम्भ परित्यागी गुणातिदश मञ्चभ्यभिचार भक्तियोगेन सेव सागुरं समुदितं ब्रह्म भूयकल्पते अब्रह्मण हि प्रतिष्ठम् आमृदिश्यवेश्य तत्सदस्य धर्मस्य सुखस्य कान्तिकस्य च हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama,
কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। শ্রী মহাভারতে দশায় বয়াসিকং বিষ্ণু পর্বণি শ্রীমদ্ভগবদ গীতা উপনিষৎসু ব্রহ্ম বিদ্যায় যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদ গুণত্রয় বিভাগয় গণমুখো চতুর্দশয় অধ্যায়। ওম যদস্কটং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দনঃ। জয় গীতা জয় গীতা জয়। কেউ তো কারণ ভবে, কেউ তো কারণ আমি যে কার, কিবা তোমার পরিচয়। কেউ তো কারণ হবে, কেউ তো কারণ। ভগবান গীতায় বলছেন অনিত্যম অসুখম লোকমিমং প্রাপ্য ভজস্ব মাম। এই সংসার অনিত্য, আজকে আছি কালকে যে থাকবো তার কোনো গ্যারান্টি নাই। রাত্রিবেলা ঘুমিয়েছি, সকালবেলা যে ঘুম থেকে উঠব তারও কোনো গ্যারান্টি নাই। এক সেকেন্ডের নাই ভরসা। বন্ধ হবে রং তামাশা চক্ষু মুদিলেই, দম ফুরাইলেই। নিঃশ্বাসের নেই কোনো বিশ্বাস। তাহলে কেন আমরা আমার করি? প্রকৃতি ক্রিয়মাণানি গুণৈ কর্মাণি সর্বশ অহংকার বিমূঢ়তম কর্তাহমিতি মন্যতে। গীতায় ভগবান বলে দিয়েছেন প্রকৃতির বশীভূত হয়ে মানুষ কর্ম করে। কিন্তু যারা মূঢ়, যারা অজ্ঞানী, তারা অহংকার চিত্তে মনে করে আমি সবকিছুর কর্তা, আমি সবকিছুর মালিক। ঠিক কিনা? মালিক তো একজনেই। আমরা তো দুদিনের জন্য এসেছি। একটি গান আছে না, পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। এই পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। ঘরখানা যার জমিদারি, আমি পাইলাম না তার হুকুমে জারি। ঘরখানা যার জমিদারি, পাইলাম না তার হুকুম জারি। আমি না পাই জমিদারের দেখা, জমিদারের দেখা, না পাই জমিদারের দেখা, মনের দুঃখ করে কই আমি তো সে ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। লক্ষ্য করবেন মায়েরা,
পরের জায়গা পরের জমি যতই আমার আমার করি, ঘর বানাইয়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। যখন আত্মাটা দেহ ছেড়ে চলে যাবে আর মালিকানা থাকবে তো? এতদিন যে মালিক মনে করেছিলাম সেই মালিকানা চলে যাবে যদি আত্মাটা চলে যায়। আপনাকে ঘর থেকে উঠানের মধ্যে নিয়ে আসবে বের করে তাড়াতাড়ি, কারণ বেশিক্ষণ থাকলে তো অমঙ্গল হয়। ভাববেন কথাগুলো। আত্মা যখন দেহের মধ্যে ছিল, এই দেহটা সকলের জন্য মঙ্গল ছিল। আত্মা যখন চলে গিয়েছে, এই দেহটা অমঙ্গল হয়ে গেছে। আত্মা যখন ছিল, দেহটার পবিত্রতা ছিল। আত্মা চলে গিয়েছে, দেহের আর কোনো পবিত্রতা নাই। ছুঁইলে স্পর্শ করলেই আমি অপবিত্র হয়ে যাচ্ছে, আমাকে স্নান করতে হচ্ছে, ঠিক কিনা বলুন? সুতরাং এই অনিত্য সংসার আমরা এসেছি। এই সংসার একটা অসুখকর। প্রকৃত সুখ কিসে? কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম, শান্তি পাবিরে মনন্তরে। টাকা পয়সায় আপনাকে প্রকৃত শান্তি দিতে পারবে না, বাড়ি গাড়ি আপনাকে প্রকৃত শান্তি দিতে পারবে না। হয়তো সুখ দিতে পারে কিন্তু শান্তি দিতে পারবে না। টাকা পয়সা ধন দৌলত বেশি থাকলে কি আপনি শান্তিতে থাকতে পারবেন? গ্যারান্টি আছে তো? যত বাড়বে তালা তত বাড়ে জ্বালা। 5 তলায় 10 তলায় ফ্ল্যাটে যারা আছে তারা শান্তিতে আছেন বলে মনে করছেন? কারণ একদিন ওই 5 তলা 10 তলা ছেড়ে কোথায় আসতে হবে? গাছতলায়। ছাড়িয়া 10 তলা যেতে হবে গাছতলা। তাহলে শান্তি কোথায়? সুখ কোথায়? আমার এই জীবনে সুখ হইল না, কান্দি আর ঘুরে বেড়াই। 5 তলাতে শান্তি নাই রে, শান্তি আছে গাছতলা। এই জন্য সাধু ঋষি মুনি ঋষিগণ গাছতলায় গিয়ে ঘর বাঁধেন। প্রকৃত শান্তি যদি পেতে চান, ভগবানের নামটুকু স্মরণে রাখুন। আমার গৌরাঙ্গ মহাপ্রভু বলে দিয়েছেন, হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি, অনায়াসে দিতে পারো কাজের ফাঁকে ফাঁকে একটু ভগবানের নামটুকু করবেন। মায়েরা পারবেন তো? না, পারবেন না। একটা প্রতিবন্ধকতা রয়েছে, এই যে মোবাইল ফোন। একটু সুযোগ পেলেই ফেসবুক, একটু সুযোগ পেলে হোয়াটসঅ্যাপ, একটু সুযোগ পেলে মেসেঞ্জার, ইমো, আরো কিছু কিছু আছে, এগুলো নিয়েই আমার মায়ের ব্যস্ত হয়ে যায়। ভগবানকে ডাকার সময় পান। মোবাইলের প্রতি এত নেশা। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রজি বলেছেন, সমস্ত নেশা আপনাকে ডুবাবে, একটা নেশাই আপনাকে উপরের দিকে তুলবে। এই জগৎ সংসারে যত প্রকারের নেশা আছে, সমস্ত নেশা আপনাকে ডুবিয়ে মারবে, কিন্তু একটা নেশা আপনাকে উপরের দিকে নিবে। এটা কোন নেশা? ছাড়ো রে মন হবে রে আশা, অজমা নামে কাদরে নেশা। উলোধ্বনি, উলোধ্বনি। ছাড়ো রে মন হবে রে আশা, অজমা নামে কাদরে নেশা। রাধে গোবিন্দের নামটি বদনে লয়, গোবিন্দের নামটি বদনে লয়, রাধে গোবিন্দের নামটি বদনে লয়, গোবিন্দের নামটি বদনে লয়। নয়নে নিরে সদা হাসরে, নয়নে নিরে সদা হাসরে। রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ
গোবিন্দ গোবিন্দ বল রে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। ছড়রে মন কপট ছাতুরি বদনে বল হরি হরি। তোমরা চলে মন কপট চাতুর বদনে বল হরি হরি। হরির নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম। জীবরে মন হরির নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম। রাম পরম ব্রহ্ম জীবরে মন অধর্ম কুকর্ম ছাড়রে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। রাধে গোবিন্দ 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 রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকরে। গোবিন্দ বলে সদা ডাকরে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। কি সুন্দর কথা। ছাড়রে মন কপট ছাতুরি, ভেতরের কপটতা পরিত্যাগ করো। কামনাবিদ্ধ মন নিয়ে, বাসনাবিদ্ধ মন নিয়ে পবিত্র ভগবানের সাধনা আপনার হবে না। এজন্য প্রথমেই আগে ভেতরের কপটতা পরিত্যাগ করো। ছাড়রে মন কপট চাতুরি বদনে বল, বদন মানে মুখে বলো হরি হরি। হরির নাম পরম ব্রহ্ম জীবেরই মূল ধর্ম। অধর্ম কুকর্ম ছাড়ো। ছাড়রে মন ভবের আশা, অজপা নামে কররে নেশা। এই জগৎ সংসারে ভগবানের কাছে আমাদের চাওয়া পাওয়ার শেষ নাই। সবকিছুর একটা লিমিটেশন আছে, কিন্তু চাওয়া পাওয়ার কোনো লিমিটেশন নাই। ঠিক বলছি তো? যার একটা বিল্ডিং আছে সেও চায় আরেকটা বিল্ডিং হোক, চাই কিনা? যার একটা বিল্ডিং আছে সেও চাই ভগবানের কাছে, প্রভু আরেকটা যদি বিল্ডিং করতে পারতাম। যার এক কানি জমি আছে সেও চাই ভগবানের কাছে আর 2-3 কানি হলে ভালো হয়। যার কয়েক কোটি টাকা ব্যাংক ব্যালেন্স আছে সেও ভগবানের কাছে চায় আমি যদি 1000 কোটি টাকার মালিক হতে পারি। তার মানে সবকিছুর একটা লিমিটেশন আছে, কিন্তু ভগবানের কাছে চাওয়া পাওয়ার কোনো লিমিটেশন আমাদের নাই। কিন্তু যারা প্রকৃত ভক্ত তারা অল্পতেই সন্তুষ্ট। এই যে গীতাই বলেছেন 4th অধ্যায়, অধ্যেষ্টা সর্বভূতনং মৈত্র করণে বচ নির্মম নিরহংকার সম দুঃখ সুখক্ষ সন্তুষ্ট সততং যোগী ইয়তাত্মদৃঢ় নিশ্চয় ময়্যার্পিত মনোবুদ্ধির মোদ ভক্ত সমে প্রিয়। ভালো করে লক্ষ্য করবেন মায়েরা, যারা খাওয়া দাওয়া করেছেন একটু বসুন। শেষ ভালো যার, সব ভালো তার। বলছেন অধ্যেষ্টা সর্বভূতনাম, কাউকে বিদ্বেষ করতে নাই, কাউকে হিংসা করতে নাই। সমাজের মধ্যে কত হিংসা বেড়ে গিয়েছে। একজন ভালো চললে দেখবেন তার পেছনে অনেকজন লেগে যায়, তাকে কিভাবে টেনে নিচে নামাবে। ঠিক বলছি তো? তাকে কিভাবে বিপদে ফেলবে, এই চিন্তা সবসময় মাথার মধ্যে ঘুরে। এজন্য কাউকে হিংসা করতে নাই, কাউকে অহংকার। কারণ ভগবান সবকিছু সহ্য করেন, একটা জিনিস সহ্য করেন না, সেটা হচ্ছে অহংকার। একটি গান আছেন আমার, অহংকারে আসবে পতন, হবে রে সমন জারি, যেদিনে তোমার হবে বিচার, থাকবে না বাহাদুরি। অহংকারে আসবে পতন, হবে রে সমন জারি। ঠিক বলছি তো মায়েরা?
যেদিন বিচার শুরু হবে সেদিন আর বাহাদুরি থাকবে না। শিশুপাল যখন জন্মেছিল, শিশুপাল 4টে হাত 3টে চোখ, অদ্ভুত শিশু। মা গভীর রাত্রিতে সন্তানকে ভাসিয়ে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে গঙ্গায়। অদ্ভুত শিশু, 3টে চোখওয়ালা 4টে হাতওয়ালা, অদ্ভুত। পথের মধ্যে দৈবানী হয়েছে, শুনো আগামীকাল তোমার শিশুকে একজন দেখবে, দেখা মাত্র একটা চোখ 2টা হাত পড়ে যাবে, তোমার শিশু স্বাভাবিক হবে। তবে শুনো, বড় হয়ে ওই জনের হাতে তোমার শিশুর মরণ হবে, মৃত্যু। এই দৈববাণী শুনে মা আর ভাসিয়ে না দিয়ে আবার গৃহের মধ্যে প্রবেশ করেছে শিশুপালকে। সকালবেলা হাজার হাজার মানুষ দেখতে যাচ্ছে, 3টে চোখ 4টে হাত। কারো ঘরের মধ্যে যদি এরকম শিশু আসে, সবাই দেখতে যাবেন না? উৎসুক হয়ে দেখতে যাবেন তো নাকি? 3টে চোখওয়ালা 4টে হাতওয়ালা শিশু। হরি বল হরি। তো সবাই যখন দেখতে যাচ্ছে, বলরাম বলছে শ্রীকৃষ্ণকে, কৃষ্ণ আমাদের ভাই এসেছে, জন্মেছে শিশুপাল, সবাই দেখতে যাচ্ছে, আমরা একটু দেখে আসি। ছোট্ট শিশু, ছোটকালে বলরাম এবং শ্রীকৃষ্ণ খেলার চলে দেখতে গিয়েছে। সবাই দেখেছে, শিশুপালের কিছু পরিবর্তন হলো না। যেই না ভগবান দেখেছে, তখন শিশুপালের একটা চোখ আর 2টে হাত পড়ে গেল। মা কিন্তু লক্ষ্য করলেন, দৌড়ে আসলেন। দৈববাণী শুনেছেন, যে জন দেখা মাত্র একটা চোখ 2টা হাত পড়ে যাবে, ওই জনের হাতে বড় হয়ে তোমার শিশুর মরণ হবে। এটা দেখা মাত্র মা দৌড়ে আসলেন, বাবা কৃষ্ণ একটু ওদিকে আয়। পিসিমা কি বলে, এটা তোর কি? কেন? আমার ভাই। বাবা আজকে পিসিমার কাছে একটা কথা দিতে পারবি? ওমা কি কথা? বলে শিশুপাল বড় হয়ে শত অপরাধ করলো, তুই তাকে মারবি না বলে কথা দিতে পারবি? ভগবান বলছেন, পিসিমা কথা দিচ্ছি, শিশুপাল শত অপরাধ করলো, আমি তাকে মারব না। কিন্তু মনে মনে বললেন, শতের বাইরে গিয়ে তার নামেরে থাকতে পারব না। পাপের ঘরা যখন পরিপূর্ণ হবে, তখন তো তাকে শাস্তি দিতে হবে। 100 পর্যন্ত ক্ষমা আছে, কিন্তু 101টা হয়ে গেল তার। যেই দিনে তোমার হবে বিচার, থাকবে না অহংকারে আসবে কথা, হবে রে সমন জানে, অহংকারে আসবে পরে, হবে রে সমন জানে। ভাবনে মন আছেন তিনি, এই দুনিয়ার মালিক যিনি। আমার 3টি কথা স্মরণে রাখতে পারবেন? 3টি কথা যদি স্মরণে রাখতে পারেন, আপনি আর কুকর্ম করতে পারবেন। এটা ভবা পাগলার কথা। 3টি কথা কি? আমি যা করি তিনি তা দেখেন, আমি যা বলি তিনি তা শুনেন, আমি যা ভাবি তিনি তা বুঝেন। এই 3টি কথা যদি আপনার অন্তরে থাকে, আপনি কখনো কোনোদিন খারাপ কাজ, পাপ কাজ করতে পারবেন না। আমি যা করছি ভগবান দেখছেন, এই চিন্তাটুকু যদি আপনার ভেতরে আসে,
আমি যে পাপ কাজ করছি ভগবান তো দেখছেন, কেউ না দেখুন। এইটুকু যদি অনুভবে আসে আপনি আর খারাপ কাজ করতে পারবেন। আমি যা বলি ভগবান তা শুনেন, তাহলে এই মুখ দিয়ে আর খারাপ কথা বলতে পারবেন? আমি যা বলছি এটা তো ভগবান শুনছেন। 3 নাম্বার কি, আমি যা ভাবি ভগবান তা বুঝেন। আমি অন্তরে যা চিন্তা করছি এটা তো ভগবান বুঝতে পারছেন। তাহলে আমার অন্তরে কখনো খারাপ চিন্তা কুচিন্তা আসতে পারে। উপরে যে একজন ভগবান আছেন সেই কথা যদি আপনি সবসময় ভাবেন, আপনার অন্তরে কখনো খারাপ চিন্তা আসতে পারে না। ভাবরে মন আছেন তিনি, এই দুনিয়ার মালিক যিনি, পাপ পুণ্যের করবে হিসেব, পাপ পুণ্যের করবে হিসেব, ভব পারেন কন্ডারি, অহংকারে আসবে পতন, হবে রে সমন জারি, অহংকারে আসবে পতন, হবে রে সমন জারি। তাই বলি মন বৃথা সময় কাটাও কেন অবহেলা, আমরা কেন বৃথা সময় নষ্ট করছি? অনেকে মনে করছেন এখন কি আর ভগবানকে ডাকবো, আর একটু বয়স হোক। অনেকে মনে করছে এখন কি আর ধর্মকর্ম আর একটু সময় হোক, আর একটু বয়স হোক। এখন তো সংসারে বড্ড ঝামেলা, ঝামেলা একটু কমুক, তারপর ভগবানের স্মরণ করব। তুলবি যদি ছানা মাখা সকাল সকাল তোল, কচি বেলায় সাধন ভজন রজনী চলিয়া গেলে কি করিবে ছাদে, স্রোত বহিয়া গেলে কি করিবে বাঁধে। ভালো করে লক্ষ্য করতে হবে। যারা বসে আছেন আর একটু সময় হোক, রজনী যখন ফুরিয়ে যায় চাঁদের আর কোনো দরকার পড়ে না। আর স্রোত যখন প্রবল বেগে ধাবিত হয় সেখানে বাদ দিলেও আর কোনো কাজ হয়। তেমনি সময় যখন চলে যায় আপনার আর সাধন ভজন হবে না। যৌবনকাল পেরিয়ে যখন বৃদ্ধকালে যাব, বিভিন্ন রোগ শোকে সে আপনাকে আক্রমণ করবে। একটু সোজা হয়ে বসে ভগবানের ধ্যান করতে পারবেন না, মেরুদণ্ড বড্ড টনটন করবে। বিভিন্ন রোগের সঙ্গে আপনি সংক্রমিত হয়ে দুর্বল হয়ে যাবেন। তখন নিজের দেহকে নিয়ে ব্যস্ত থাকতে হবে, ভগবানকে তখন ভগবানকে ডাকার উপযুক্ত সময় যৌবনকাল। ইউথ ইজ দ্য গোল্ডেন সিজন অফ লাইফ। এই জন্য এখন থেকেই আপনার ভগবানের সাধনা শুরু করতে হবে। সময় চলে গেলে সাধনা ভজন হবে না। তাই বলি মন বৃথা সময় কাটাও কেন অবহেলায়, তোমার মনটা দেখো কৃষ্ণ সেবায়, মনটা দেখো কৃষ্ণ সেবায়, বদনে লহরি, অহংকারে আসবে পতন, হবে রে সমন চারি,
অহংকারে আসবে কথা, হবে রে সমন জানি, যেই দিন তোমার হবে বিচার, যখন তোমার হবে বিচার, থাকবে না আদরে, অহংকারে আসবে কথা, হবে রে সমন জানি, অহংকারে আসবে কথা, অহংকারে আসবে কথা, হবে রে সমন জানি। হরি বল। আদ্দেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণে বচন। এই জন্য কাউকে হিংসা করতে নাই, অহংকার করতে নাই, সবাইকে আপন মনে করুন। নির্মম নিরহংকার সমদুঃখ সুখক সমী, সন্তুষ্ট সততমী, যারা অল্পতে সন্তুষ্ট থাকতে পারে, ভগবান যা দিয়েছেন তা নিয়ে যারা খুশি আছেন, সন্তুষ্ট আছেন। হরিবল হরিবল। এই জন্য ঠাকুর বলছেন, ছাড়রে মন ভবেরও আশা, অজপা নামে কররে নেশা। এই কথা থেকে দেখিয়েছিলাম। তাহলে কি বলছিলাম? এই জগৎ সংসারে যত প্রকারের নেশা আছে, সমস্ত নেশা আপনাকে ডুবাবে, আর একটি মাত্র নেশা আপনাকে উপরের দিকে তুলবে, সেটা হচ্ছে নামের নেশা। এই জগৎ সংসারের নেশা যদি করতে হয়, একমাত্র নামের নেশা করুন। সকাল সন্ধ্যা ভগবানকে স্মরণ করুন, সকাল সন্ধ্যা ভগবানকে ডাকুন, এবং কাজের ফাঁকে ফাঁকে একটু ভগবানের চিন্তন করুন, ভগবানের কথা ভাবুন। আমার মায়েরা যখন রান্না বান্নার জন্য চাউল নেন, চাউল হাতে নিয়ে একটু ভগবানের কথা ভাববেন। প্রভু তুমি কত দয়ালু, আমাদের জীবন ধারণের জন্য তুমি অন্ন দিয়েছ। অন্ন মানেই ব্রহ্ম। এই অন্ন না হলে তো আমাদের চলতো না। তুমি কৃপা করে অন্ন দিয়েছ, একটু ভগবানের কথা ভাববেন। এই চালগুলো যখন জলের মধ্যে ধৌত করবেন, আর একটু ভগবানের কথা ভাবুন। প্রভু তুমি জল দিয়েছ, জলের অপর নাম কি? জীবন। তুমি কত কৃপালু, তুমি কত দয়ালু, আমাদের জীবন ধারণের জন্য তুমি জল প্রদান করেছ। এই চাউলগুলো যখন রান্নায় বসিয়ে দিবেন আগুনে, ভগবানের কথা আরেকটু ভাবতে পারেন না? প্রভু তুমি কত কৃপালু, দয়ালু, অসীম সাগর, দয়ার সাগর। তুমি আগুন দিয়েছ, যে আগুন না হলে তো আমাদের চলবে না। তাহলে প্রত্যেকটি কর্মের মধ্যে যদি আপনি ভগবানের কথা ভাবেন, ভগবানের কথা চিন্তন করেন, আপনাকে বনে জঙ্গলে গিয়ে সাধনা করতে হবে। সংসারে থেকেও আপনি সাধন ভজন করতে পারবেন। আমার গৌরাঙ্গ মহাপ্রভু সেই শিক্ষাটুকুই দিয়ে গিয়েছে। এই যে বললাম, হাতে কাম আর মুখে নাম। হাতে কাজ করবেন আর অন্তরের মধ্যে ভগবানের নাম নেবেন। এই সংসারে থেকেও যদি আপনি ভগবানকে ডাকতে পারেন, আপনার ডাক আগে পৌঁছবে ভগবানের। কারণ ঠাকুর রামকৃষ্ণ বলছেন, 10 মণি পাথর ঠেলে যারা সাধন ভজন করে তারাই প্রকৃত সাধক। যারা সর্বত্যাগী সন্ন্যাসী সাধু, তাদের কাছ তো ভগবানকে ডাক। আর সংসারে হাজার টেনশন, হাজার কাজ মাথায় রেখে 10 মণি পাথর ঠেলে যারা ভগবানকে ডাকতে পারে, তারাই প্রকৃত সাধক, তারাই প্রকৃত সাধু, তারাই প্রকৃত ভক্ত। সে ভক্তদেরকে ভগবান কৃপা করেন, ভক্তদেরকে ভগবান অযাচিত কৃপা করেন। হরিবল হরিবল হরিবল। এই জন্য নিবেদন আপনাদের কাছে, এই মানব জীবন পেয়ে আমরা যদি বৃথাই নষ্ট করি, বৃথা সময় নষ্ট করি, তাহলে এই মানব জীবনের সার্থকতা কোথায়? এজন্য এই জীবনকে
কৃতার্থ করার জন্য আমার গৌরাঙ্গ মহাপ্রভু নিয়ে এনেছেন এই মহানাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একটি গান আছে না, কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরে। আচ্ছা, এই নাম কোথায় ছিল, কে আনিল? আপনারা শুধু গান শুনে গিয়েছেন, প্রশ্নের উত্তর পান। আপনারা কেবল গানেই শুনে গেলেন, কিন্তু সেই প্রশ্নের উত্তর পাননি। এই নাম কোথায় ছিল, এই নাম কিভাবে এলো, এই নাম কে প্রচার করে? বলবো নাকি বাদ দিয়ে দেব? বলবো নাকি? এই নাম ছিল গোলক বৃন্দাবন। এই নাম কোথায় ছিল? গোলক বৃন্দাবন। ভগবান এই নাম প্রথমে কাকে দিয়েছিলেন? ভগবান এই নাম দিয়েছিলেন প্রথমে পিতামহ ব্রহ্মাকে। ব্রহ্মা এই নাম দিয়েছেন নারদ মুনিকে। নারদ মুনি এই নাম দিয়েছিলেন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসকে। বেদব্যাস বিভিন্ন হাত পরিক্রমা করে এই নাম দিয়েছেন মাধবাচার্য। মাধবাচার্য এই নাম দিয়েছেন মাধবানন্দ পুরীকে। মাধবানন্দ পুরী এই নাম দিয়েছেন ঈশ্বরপুরীকে। আর ঈশ্বরপুরী এই নাম দিয়েছেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রীত ভক্তমত হরি 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 বল হরি। প্রশ্ন উত্তর পেয়েছেন তো? এবার গানটা শুনুন। কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরির নাম। একটু হাতে তালি দিয়ে করতে হবে। আমার গৌরাঙ্গ মহাপ্রভু বলে দিয়েছেন, দশে পাঁচে মিলে দুয়ারে বসিয়া হরির নাম সংকীর্তন করা হাতে তালি দিয়ে। হরি বল হরি বল হরি বল। নদিয়া নগরে সচি মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ। কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরির নাম। নদিয়া নগরে সচি মাতার ঘরে, নদিয়া নগরে সচি